যে গাড়ল ভেড়াগুলা দেখছেন, এতে আমার নিজস্ব কোনো 1 টাকাও পুঁজি নেই। সে জানতে চাই সংক্ষিপ্ত পরিসরে, আমার দর্শক বন্ধুরা যদি গাড়ল খামার শুরু করে তাহলে তারা কি লাভবান হতে পারবে? আপনি কি লাভবান হয়েছেন? আমি তো লাভবান বলতে আমি তো সেই কথাটাই বলতে চাইছিলাম। সেটা একটু আর ক্লিয়ার করে আপনি সুন্দর করে বলেন। সেইটাই আমার কাছে প্রশ্ন করলেন। আমি মনে মনে করছিলাম যে আমি এইটারই প্রশ্নটা আমি উত্তর করব। আমি আচ্ছা। নিজে থেকেই বলবো যে আমি কেমন লাভবান হয়েছি। দর্শক বন্ধুরা যারা দেখছেন তাদেরকে আমি আমার মনের সমস্ত পরিষ্কারভাবেই বলছি যে এই যে গাড়ল ভেড়াগুলা দেখছেন, এগুলো মূলত এখানে আমার 1 টাকাও, এতে আমার নিজস্ব কোনো 1 টাকাও পুঁজি নেই। আচ্ছা, এখানে পুরাটা যেটাই হয়েছে আজকে 42টা আছে, ছোটই বড়ই। বেচা কিনা তো হয়েছে আর এর মধ্যে। হ্যাঁ, বেচা কিনা বলতে এই যেগুলো আছে এইগুলা যে দেখছেন, এইগুলা সম্পূর্ণ এই 5 বছরে একজনের সাথে পোষানি নিয়ে তারগুলা 2 বছরের মাথায় ফেরত দিয়ে এবং এর ওপরেই আমার সাংসারিক খরচা যাবতীয় খরচা করে আজকে আমি 5 বছরে এই পর্যন্ত দাঁড়িয়েছি। আচ্ছা। তাহলে আপনারা হিসাব করে দেখেন যে আমি লাভবান হয়েছি কি হইনি। আচ্ছা, তাহলে বিনা পুঁজিতে একজন গাড়ল খামারিতে পরিণত হয়েছে। লাভ আছে কি নেই দর্শকরা নিজেরাই বুঝে দর্শক নিক। বন্ধুরা আপনারা নিজেরাই হিসাব করেন। আচ্ছা, এখানে কিছু শর্ত থেকে যায়। বলেন। ধৈর্য ধরে তাকে টিকে টিকে থাকতে হবে এবং এগুলোকে দেখাশোনা করতে হবে খুব ভালোভাবে। খুব ভালোভাবে। এদের খাদ্য চিকিৎসা প্রতি নজর রাখতে হ্যাঁ, হবে। সব থেকে মোট কথা যেটা, যেদেরকে আপনি রাখাল দিয়ে পালন করবেন কি আপনি নিজে এদের সাথে থেকে পালন করবেন, সেটা একান্ত আপনার ব্যাপার। তবে আপনারা কেউ যদি গাড়ল পালন করতে চান তাহলে নিজেকে আগে চেষ্টা রাখতে হবে যে প্রত্যেকটা ভেড়ার ওপর নিজেকে খেয়াল রাখতে হবে। নিজে। হ্যাঁ, নিজেই। যে আপনার রাখাল গেছে, ঠিক আছে, আপনি রাখাল দিয়ে করছেন, ঠিক আছে, কিন্তু এর মধ্যেও তো আপনাকে সময় করে আপনি দুপুরে রাখালের জন্য খাবার নিয়ে গেলেন, আপনি দুপুরবেলায় আপনার ভেড়াগুলাকে যে কোনো আপনার অল্পই হোক বা বেশি হোক আপনি খেয়াল রাখবেন। প্রত্যেকটা ভেড়ার ওপর একবার করে নজর দিয়ে দেখে নেবেন। দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে না আমার ভেড়াগুলো সব ঠিক আছে। কিংবা একটা যদি অসুস্থ মনে হয় তাও আপনি নিজে পরখ করে বুঝতে পারবেন যে না আমার ওই ভেড়াটার কি হয়েছে। আপনার রাখাল নাও বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, নিজে সব সময় খেয়াল রাখতে হবে। রাখাল সেগুলো দেখাশোনা করবে, কিন্তু মালিককে প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য করতে হবে তার কোনো অসুবিধা বা সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, রাখাল বুঝতে নাও পারে, রাখাল সে নাও বলতে পারে, নাও বলতে পারে। এই জন্য নিজেকে আগে নিজেকে খেয়াল রাখতে হবে বেশি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। কেউ যদি দর্শক বন্ধু আপনারা যদি গাড়ল চাষ করতে চান তাহলে আপনারা নির্দ্বিধায় গাড়ল চাষ করতে পারেন। এদের আপনি যদি মনে করেন যে আমি কোনো কাজ পাইছি না বা বেকার, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি নিজে পরিশ্রমী হয়ে আপনি গাড়ল চাষ করেন। 30টা ধাড়ি ভেড়া এবং একটা মেড়া যদি আপনি নিজে লালন পালন করেন তাহলে আল্লাহর ওয়াস্তে আপনি যদি ধৈর্য হয়ে টিকে থাকেন ওতেই আপনার পুষে যাবে। আপনি ওতে থেকেই আপনি আপনার পথ খুঁজে পাবেন ইনশাল্লাহ। সব দিক দিয়ে সবই ভালো রাখবে। তবে মূল জিনিস যেটা, যে করবে গাড়ল চাষ তাকে তার মতো পরিশ্রমী হইতে হবে বা ধৈর্য ধরে টিকে থাকতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমার শেষ কথা। তাহলে গাড়ল লালন পালন করতে যদি হয়, লাভবান যদি তাকে হতে হয়, তাকে ধৈর্য ধরে টিকে থাকতে হবে। যদি সে 6 মাস 1 বছর খামারি হওয়ার পরে আর টিকাইতে পারলে না, তাহলে তো সে লাভবান ক্ষতির মুখে পড়ে যাবে। তাহলে গাড়লে লালন পালনে লাভজনক আছে। যদি তাকে আরো লাভবান হতে হয় তাহলে অবশ্যই তাকে ধৈর্য ধরে গাড়ল লালন পালন করতে হবে, তবেই লাভ পাওয়া যাবে। আচ্ছা, বুঝতে পারলাম। তো যাক, মোটামুটি অনেক ভালো লাগলো। তো ভাইজান আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা এই ভিডিওটি এখানে শেষ করে দিতে যাচ্ছি। তো আপনার সাথে আবার দেখা হবে, ভালো থাকেন। আচ্ছা, তো দর্শক বন্ধুরা
এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে গাড়ল কিভাবে লালন পালন করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়েছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।